কার্ড দেখছেন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। নির্বাচনী ইশতেহারের অন্যতম বড় প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। সরকার গঠনের পর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকার। কারা পাবেন এই কার্ড, কারা পাবেন না, আর কবে থেকে শুরু হতে পারে বিতরণ? প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৫০ লাখ পরিবারকে মাসে ২,০০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। এক অর্থ বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২,০৭২ কোটি টাকা। তবে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সমন্বয় করলে প্রায় ৫,৬১৯ কোটি টাকা সাশ্রয় সম্ভব, এমন হিসাব সরকারের। রোববার অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড পেতে থাকতে হবে জাতীয় পরিচয়পত্র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিল ও ইউনিয়ন পরিষদের সুপারিশও প্রয়োজন হবে। অগ্রাধিকার তালিকায় থাকবেন গ্রামীণ হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবার, ভূমিহীন কৃষি শ্রমিক ও দিনমজুর, বিধবা, তালাকপ্রাপ্তা ও নারী প্রধান পরিবার, উপার্জনে অক্ষম সদস্য থাকা পরিবার, শিশু, প্রতিবন্ধী বা অটিজম আক্রান্ত সদস্য থাকা পরিবার, যাদের কৃষিযোগ্য জমি নেই কিংবা ঘর কাঁচা, তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে। তবে সবাই এই কার্ড পাবেন না, থাকছে কিছু শর্ত ও যাচাই বাছাই। একই পরিবারের একাধিক সদস্য তালিকাভুক্ত হতে পারবেন না। যারা ইতোমধ্যে নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সুবিধা পাচ্ছেন এবং সমন্বয়ের আওতায় আসবেন না, তারাও বাদ পড়তে পারেন। দ্বৈততা পাওয়া গেলে আবেদন বাতিল হবে। বর্তমানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির অধীনে প্রায় ৬৫ লাখ পরিবার কার্ড সুবিধা পাচ্ছে। সরকার বলছে বিদ্যমান ডাটাবেজ ও সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম ব্যবহার করে এনআইডি, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব যাচাই করা হবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি G2P পদ্ধতিতে অর্থ পাঠানো হবে। প্রাথমিকভাবে ৮টি উপজেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। সব ঠিক থাকলে ঈদের আগেই শুরু হতে পারে বিতরণ। ফ্যামিলি কার্ড দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার অপেক্ষা। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা, ঢাকা।